অবিরত বহে বহে ধারা আমার ঘর গোরা গোরার অরুণ না নয়নে অরুণ নয়নে বহে তু নয়নে বহে তু নয়নে বসে আছে নিরজনে বসে তু বসে আছে নিরজনে বসে আছে নিরজনে বসে আছে নিরজনে আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি জয় নিতাই গৌর হরি বল। নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আমার নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি আমার পতিত পাবন গৌর হরি, সিধাম নবদ্বীপের মাঝে তিনি এলেন শচী গর্ভ সিন্ধু ভেদ করে, নদিয়ার ভাগ্যাকাশ উদয় হলেন আমার গোরাচাঁদ। আজ গৌর হরি বাবা গম্ভীরায় বসে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। খুব মন দিয়ে শুনবে মায়েরা, গম্ভীরা ধান, গম্ভীরা মানে গোপন ঘর, আস্তে 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 আস্তে, গম্ভীরা মানে গোপন ঘর। ওই গোপন ঘরে বসে ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে সন্ধ্যাবেলা। আসলে সেবার ব্যবস্থা তো অসাধারণ, আর বেশি খাওয়া হয়ে গেলে মানুষের এমনি ঘুম চলে আসে, তাই হচ্ছে নাকি? না কীর্তন ভাল লাগছে না? এখনো তো ভালো লাগার মতো মানে মন্দ ভালো মন্দ বোঝার মতো মানে বিচার করার মতো জায়গায় আসেনি, এখনো শুরুই হয়নি, এখনই ঘুমিয়ে পড়ছে। এত সুন্দর প্যান্ডেল, আলো দেখতে ভালো লাগছে না? হরি বল মায়েরা,
সারাদিন বাড়িতে খাটাখাটনি করে কীর্তন আসরে বসে ঘুম পাবে, এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে একটু উলুধ্বনি দেবেন, দেখবেন ঘুম কেটে যাবে। পাশে যে ঘুমাচ্ছে তার ঘুম কেটে যাবে, যার পাচ্ছে তারও কেটে যাবে। উলুধ্বনি দিলে রাধাকৃষ্ণের নাম উচ্চারণ হবে। উতে রাধা লুতে কৃষ্ণ, আপনারা সবাই জানেন, এই কথার নতুন কিছু নয়, পুরনো কথা। যতবার উলুধ্বনি দেবেন ততবার রাধাকৃষ্ণের নাম উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উতে রা আর লুতে কৃষ্ণ, রাধা উতে রাধা আর লুতে কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তাহলে যুগল ভজনটা এখানে হয়ে যাচ্ছে। কেমন? তাহলে উলুধ্বনি দেবেন। আর আমার বাবাদের একটা আছে, বাবাদের হচ্ছে হাত দুটো তুলে জয়ের ধ্বনি, হরি বল। তাহলে আমার বাবাদের যদি জয়ের ধ্বনি হয় আর মায়েদের যদি উলুধ্বনি হয়, এই জয়ধ্বনি আর উলুধ্বনি আমি বলছি না বাবা, মহাজন বলছে, গ্রন্থ বলছে, এই উলুধ্বনি আর জয়ধ্বনি যতদূর পর্যন্ত ভেদ করবে, রোগ শোক তাপ দূরে গিয়ে প্রেমের বাতাসে নামের বাতাসে উদ্ধার পাবেনি। তাই গৌর হরি হরি বল। সাইকোলজি তার একটা ব্যাপার শুনে নিন। যদি বলেন কি করে, দেখুন মায়েরা, সকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে উলুধ্বনি হয় না? সকালবেলায় যাদের বাড়িতে মন্দির আছে, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, সকালবেলায় ঢং ঢং করে বাজিয়ে ভগবানকে জাগিয়ে শঙ্করধ্বনি দিয়ে উলুধ্বনি হয় কিনা? তাহলে উলুধ্বনি হচ্ছে। আর একটা সময় হচ্ছে এই সন্ধ্যার সময়, 6টা বাজতে 24 মিনিট ভজনের জায়গাটা মন দিয়ে শোনো মায়েরা, 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট। এই সময়টায় আমরা বেশি ভুল করি মা। এই সময়টায় প্রায় বাড়িতে সকাল মানে সন্ধ্যাবেলা হলেই আর কি মানে টিফিনের ব্যবস্থা হয়, তাই তো? যাদের নেশা আছে, যারা চা খাবেন, মুড়ি চানাচুর লুচি ঘুগনি, হ্যাঁ, এই সময়টাই আমরা খেয়ে বসি। এই সময়টা হচ্ছে উপযুক্ত ভজনের সময়, 48 মিনিট। এই সময়টা হচ্ছে হরিনাম করবার সময়। এই সময়টা যদি কেউ ঘুমিয়ে পড়ে, এ সময়টা যদিও পেরিয়ে এসছে, আমি শুধু বলছি এ সময়টা এখন আজকের পেরিয়ে এসছে। কেন? 8টা বাজে এখন। ওই যে আমি বলছি, মনে রাখবেন মায়েরা, 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই সময়টা হচ্ছে ভজনের সময়। এই অসময়ে যদি কেউ ঘুমিয়ে পড়ে, সন্ধ্যার সময় কেউ যদি খায়, সেটা হচ্ছে খাওয়া হয় না কিন্তু বাবা, আপনারা জানেন এই সময়টা খাওয়ার সময় নয়, হরি ভজনের সময়। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, গুরু জপ করবার সময়, তাই তো বাবা, জপ আহ্নিক করবার সময়, এই সময় কেউ খাবে না, এই সময় কেউ ঘুমাবে না। নিতাই গৌর হরি হরি বল। আরো আরেকটা কথা বলি, এই সময়ে একেবারে উপযুক্ত ভজনের কথা শুনে নিন। তত্ত্বটা বলছে কি, এই সময় যদি কারোর গর্ভে সন্তান চলে আসে, সে অসুর হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর হরি বল। এটাও জেনে রাখা উচিত বাবা, এটা জেনে রাখবে মায়েরা বেশি করে। যেমন কাশ্যপ মুনি ধ্যানে বসেছিলেন বাবা, আসনটা পেতেছেন বসবেন বলে, আপনারা জানেন দিতি, অদিতির গর্ভে দেবতা না দিতি, হ্যাঁ, কাশ্যপ মুনির 13টা স্ত্রী। একটুখানি কথার প্রসঙ্গে তত্ত্বটা জেনে নিন বাবা, এইগুলো একটু কীর্তনের মাঝখানে শুনতে হয়। 13টা স্ত্রী ছিলেন। তাই কাশ্যপ মুনি যখন বললেন আমি চলে যাব ধ্যান করতে, খুব মন দেবে, আমি বনে যাব, আমার সঙ্গে কেউ যেতে রাজি? যেতে রাজি আছো তোমরা? 12 জন পিছিয়ে গেলেন, একজন এগিয়ে এসে বললেন আমি যাব স্বামী। 12 জন বলছেন আমরা বনে যাব, ভালোই পালঙ্কে ঘুমিয়ে থাকি, ভালো মন্দ খেতে পাচ্ছি, ঘুমাতে পাচ্ছি, বলে বনে গেলে কিন্তু কখনো ঝর্ণার জল, কখনো গাছের ফল, রৌদ্রে পুড়তে হবে, জলে ভিজতে হবে, শীতে কাঁপতে হবে, তোমরা পারবে? 13 জন মধ্যে 12 জন পিছিয়ে গেলেন, একজন বলল হ্যাঁ স্বামী আমি যাব, সে হচ্ছে অদিতি। অদিতি বলেন আমি যাব, চলে গেলেন বাবা। রংটা তামার মতো হয়ে গেছিলেন, সোনার মতো গায়ের রং ছিল, চুলগুলো ফেস্টোর মতো হয়ে গিয়েছিল বাবা, শুধু সেবা করেছিলেন। স্বামী পূজা করবে, স্ত্রী সঙ্গ দেবেন, চন্দন ঘষে দেবেন, এটাই হচ্ছে সেবা। নিতাই গৌর হরি বল। পতিব্রতা নারীর সেবা হচ্ছে এই, স্বামী যেটা করবেন, স্বামী যেটা বলবেন, স্ত্রী শুনবেন। তা কাশ্যপ মুনি অদিতির, আপনারা জানেন যত দেবতার জননী হচ্ছে অদিতি। এই অদিতির গর্ভে ভগবান বামন অবতার, জানেন বাবা, বামন রূপে যে অবতার, যেমন ওই যে বলি রাজার কাছে গিয়েছিল বামন রূপে, ওই অদিতির গর্ভে বাবা। নিতাই গৌর হরি হরি বল। অদিতির গর্ভ যখন, অদিতির
সাধনায় এতটাই পতিব্রতা নারী, এতটা স্বামীকে সেবা করেছেন, কশ্যপ মুনি বললেন আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু চাও, আমি তোমাকে সন্তান দেব। নিতাই গৌর হরি হরি বল। এখন সন্তান সম্ভবা এই 12 জনের কানে পৌঁছিয়ে গেল। মন দিয়ে শুনবেন, 12 জনের কানে যখন পৌঁছিয়ে গেল, তখন দিতি মনে মনে ভাবছেন সর্বনাশ, আমরা ঘুমিয়ে আর ফুসকা খেয়ে কাটিয়ে দিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, ভালো মন্দ খেলাম, পরনিন্দা পরচর্চা করলাম, কিন্তু দেখেছিস ওই দেখ আর স্বামীর ভালোবাসা পেতে হবে না। কেন? যার সন্তান হবে না স্বামী কি তার ভালোবাসবে? ওই দেখ সেবা করেছে, তার গর্ভে সন্তান হবে, কিন্তু আমাদের কি হলো না, সন্তান চাই, সন্তান চাই। এই যে মাথায় ঢুকে গেল বাবা, কাল সন্ধ্যাবেলায় দৌড়াচ্ছেন, খুব মন দিয়ে শুনবেন তত্ত্বগুলো। কাল সন্ধ্যাবেলা দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে সবে আসনটা পেতেছেন, ধ্যানে বসবে। ওই যে 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট ধ্যানে বসবেন। আর সেই সময় দিতে ছুটতে ছুটতে গিয়ে বলছে দাও স্বামী, আমি সন্তান চাই। বেশ ভালো কথা। সাধনা করলো না, সেবা করলো না, খুব মন দিয়ে শুনবে মায়েরা, ভজন করলো না, সাধন করলো না, তত্ত্ব জানলো না, আমি সন্তান চাই। তাহলে সম্বরণটাকে শিখে নিতে হবে গুরুদেবের কাছ থেকে। বলেছে বেশ, তুমি সন্তান চাও, তোমার সন্তান দেওয়া হবে, তুমি সন্তান পাবে। বলে না, আমি এক্ষুনি সন্তান চাই, আমি এখন ধ্যানে বসবো, এই সময়টা ভগবানের নাম করবার সময়, এই সময়ে তুমি সন্তান চেও না, নাম এখনই সন্তান চাই। মেয়েদের যে জানেন তো, এই মেয়েরা যদি উল্টো পাল্টা বাবা, মেয়েরা সবকিছু করতে পারে, হ্যাঁ কি না? এই নারী পারে রক্ষা করতে, নারী পারে ধ্বংস করতে। এখনই সন্তান চাই, নাম এখনই সন্তান চাই। বললাম তো এখনই সন্তান নিলে সন্তান ভালো হবে না। উনি তো কশ্যপ মুনি বুঝতে পেরেছেন বাবা, এখন কাল সন্ধ্যাবেলায় সন্তান নিলে সন্তান অসুর হবে, ইহাতে কোনো সন্দেহ নাই, তুমি নিও না। না হোক অসুর, আমি সন্তান চাই। বেশ, তথাস্তু। কাল সন্ধ্যাবেলায় চাইলো, সন্তান দিল কশ্যপ মুনি। অদিতির গর্ভে দেবতাদের জন্ম হলো, কিন্তু দিতির গর্ভে অসুরের জন্ম হলো। নিতাই গৌর হরি হরি বল। অসুর হলো বাবা। অসুরের নাম কি? যমজ 2টো ছেলে হয়েছিল, একটা হলো হিরণ্যকশিপুর, আর একটা হচ্ছে হিরণ্যাক্ষ। যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর এরা হচ্ছে যমজ 2 ভাই, একই সঙ্গে জন্ম নিল, 2টো হলো অসুর। এই অসুরের গর্ভে আমি বলতে চাচ্ছি এবার, অসুরের ঘরে ভক্ত প্রহ্লাদের মতো সন্তানের জন্ম হলো বাবা। ভগবান 2জনকে মেরেছিলেন, অসুর তো অত্যাচার বেড়ে যাচ্ছেন। হিরণ্যাক্ষকে মারলেন জলের ভিতরে, শুকর রূপ ধরে বরাহ অবতার, ভগবান 10 অবতারের মধ্যে আর একটা অবতার। আর এবার হিরণ্যকশিপুরকে মেরেছিলেন নরসিংহ রূপ ধরে। বলে নরসিংহ ভগবান কি? নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে ভগবান উদ্ধার করেছিলেন, মানে মেরেছিলেন। ওই হিরণ্যকশিপুরের জন্ম হলো ছেলে, মানে ঔরসে জন্ম হলো, তার সন্তান নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। তাহলে বাবা তো অসুর, বাবা তো অসুর ছিল। মা যদি ভক্তিমতী হয়, তাহলে কশ্যপ মুনি তিনি তো ছিল ভক্ত। অদিতি মায়ের একটা ব্যাপার এখানে দেখো, মায়েরা বাবা যাই হোক না কেন, মা যদি ভক্তিমতী হয় সন্তান ভক্ত হবে, ইয়াতে কোনো সন্দেহ নাই। আর বাবা ভক্ত, মা ভক্তিমতী নয়, সন্তান হবে? হবে না। ভক্তিমতী মায়েরা
তাই সন্তান গর্ভে আসলে ভগবানের নাম করবেন, গীতা পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন, সাধুদের চরণ ধৌত জল পান করবেন, সাধুকে প্রণাম করবেন। সন্তান প্রণাম করা শিখে চলে আসবেন। তাই গৌর হরি হরি বল। বৃক্ষে যখন ফল ধরে, ফলের ভারে ডাল নত হয়, মায়ের ভক্তির ভারে সন্তানের মাথা নিচু হয়। নিতাই গৌর। এ জগতে যত ভক্ত দেখবেন মায়ের ভূমিকাটা বেশি। কয়াধুর ছিল ভক্তিমতী, হিরণ্যকশিপুর যে তিনি অসুর, তার স্ত্রী ছিল ভক্তিমতী, তার গর্ভে হলো ভক্ত প্রহ্লাদের জন্ম। ইনি ছিল নাগরাজের কন্যা। বাবা জেনেছিল যে অসুর, সরাসরি গিয়েছেন নাগরাজকে বলতে, অসুর তো নাগরাজকে বলছে আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। হিরণ্যকশিপুর সরাসরি গিয়ে বলছেন আপনার কন্যাকে আমি বিবাহ করতে চাই। নাগরাজ বলল না, অসুরের ঘরে আমার কন্যাকে আমি দেব না। ওই নাগরাজের স্ত্রী বলল স্বামী তুমি রাজি হয়ে যাও, হোক না অসুর, কিন্তু আমার কন্যাকে তো আমি চিনি, আমার কন্যা ঠিক এই পথে আনবে, আমার কন্যার জন্য বংশোদ্ধার পাবে, আমার কন্যাকে আমি সেইভাবে তৈরি করেছি, রাজি হয়ে যাও। রাজি হলো বাবা, বিবাহ হলো, জন্ম হলো ভক্ত প্রহ্লাদের। আর ওই প্রহ্লাদের জন্ম হলো বলে উদ্ধার পেল শুধু হিরণ্যকশিপুর বলে নয়, ভগবান বলল প্রহ্লাদ তুমি এত বড় ভক্ত, তোমার কারণে, তোমার জন্য তোমার আগের 7 পুরুষ আর তোমার পরের 7 পুরুষ বিনা সাধনায় উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি বল। আমা কত বড় কথা দেখো বাবা, বিনা সাধনায়, কথাগুলো শুনে যান, বিনা সাধনায় উদ্ধার পাবে। একটা বংশে যদি একটা ভক্ত জন্মগ্রহণ করেন, মানে ভগবানের ভক্ত যদি জন্মগ্রহণ করেন, তার 14 পুরুষ এমনি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি বল। বলে দিয়েছেন ভগবান যে তোমার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ, সাধনা করতে লাগবে না। প্রমাণ বান রাজা, শুনেছেন তো বাবা গ্রহণ আছে, বান রাজা যার 1000 হাত ছিল, 1000টা হাত ছিল বাবা, অত্যাচার বেড়ে যাচ্ছে, ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, আর সহ্য করতে পারছেন না, হাতগুলো কাটতে 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 যাচ্ছেন, বাকি আছে 2টো হাত। বান রাজার স্ত্রী মনে মনে ভাবছেন ভগবান হয়তো ভুলে গেছেন, উনি সামনে দাঁড়িয়েছেন। এবার সামনে দাঁড়িয়েছেন সুদর্শন চক্রের সামনে, বান রাজা হাত দুটো হাত কেটে গেলে তো সর্বনাশ, স্ত্রী সর্বনাশ দেখছেন, অমনি দাঁড়িয়েছেন, বলেন দাঁড়াও, বলে তুমি সরে যাও মা, বলেন না আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি ভুলে গেছো ভগবান এ প্রহ্লাদের বংশধর? ভগবান 3 পা পিছিয়ে গেলেন, একটু স্মরণ করিয়ে দিল। ভগবান জিভ কেটে বললেন মা সত্যি আমি ভুলে গিয়েছিলাম, আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে প্রহ্লাদের বংশধর, তাহলে তুমি ক্ষমা করে দাও। ভগবান আর মারতে পারল না, শুধু স্মরণ করিয়ে দিল। ওই যে বলেছিল আগের 7 পুরুষ পরের 7 পুরুষ, তাই বলছে ভজনের সময় কেউ হরিনাম করবে, হরিনাম শ্রবণ করা, হরিনাম কীর্তন করা আমাদের কলিযুগের মানুষের ধর্ম। এই যে কীর্তনের মাধ্যমে প্রচার করা, এই নাম প্রচার বাবা। এই যে আমরা কীর্তন গাইছি, যদিও পয়সার বিনিময়ে আমরা কীর্তন করি হালকা, যদিও পয়সার বিনিময়ে আমরা কীর্তনীয়রা দেশ বিদেশে কীর্তন করে বেড়াই, তার মধ্যে একটা পরমার্থিক উন্নতি আছে বাবা। অর্থ অনার্থ, অর্থ পরমার্থ। অর্থের বিনিময়ে কীর্তন করলেও যে কীর্তন আসরে যে সম্মেলনে আমি যে বসে আপনাদের হরিকথা শোনাচ্ছি, আমার গুরু কৃপায় আমি 2টো কথা বলছি, এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ঙ্গম হয়, একটা কথা যদি মাথায় রেখে দেন, যদি সেই কথা মতো মেনে চলেন, যদি কিঞ্চিত ভগবত ভক্তি লাভ হয়, আমার কীর্তন গাওয়া জনমটা সার্থকতা পাবে, তখনই বাবা নিতাই গৌর হরি 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 বল। তা আজ দেখো লীলায় প্রবেশ করি, মন দিয়ে শোনো মায়েরা। গম্ভীরা, গম্ভীরা অর্থাৎ গোপন ঘর, ওই গম্ভীরায় বসে গৌরাঙ্গ মহাপ্রভু নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে। আচ্ছা বাবা, যার লাগি জগতের জীব কাঁদে, তিনি কাঁদে কার লাগে?
এই জগতের জীবই যার জন্য কাঁদছে হে গৌর হরি, কবে তোমার রাতুল রাঙা চরণ হৃদয় মাঝে পাবো? তিনি কাঁদে কার লাগি? গৌর হরি যদি নিজে না কাঁদবে, জগতের জীব কেন কাঁদবে বাবা? নিজ আচরিয়া ধর্ম প্রভু জীবের শিখাই, নিজ আচরণ না করিলে জীবকে শেখানো না যায়। আগে নিজে কেঁদেছেন বাবা, তারপরে ভক্তদের কাঁদিয়েছে, জগতের জীবকে কাঁদিয়েছে, কলির জীবকে কাঁদিয়েছেন। আপনার কীর্তন আসরে কাঁদেন না? তবে হ্যাঁ, কীর্তন আসরে বসে অনেকে কাঁদে বাবা, সবার কান্না এক নয়। কেউ বসে বসে ভাবছে আমার ছেলে তো আমায় খেতে দেয় না, হে ভগবান এই দুঃখ করে আমরা কেঁদে নিলাম। আমার মেয়ে তো আমার সঙ্গে কথা বলে না, ছেলের হাত ধরে পালালো, আমার দিকে তাকালো না, দুঃখ দিল, কাঁদলাম। স্বামী আমায় ভালোবাসে না, এটা ভেবে কাঁদলাম না। এগুলো ভেবে কাঁদবেন না মা, এগুলো সব মায়ার কান্না। যদি কোনো ভক্ত সত্যি প্রকৃত কৃষ্ণ বলে কাঁদে, হ্যাঁ গৌর প্রাণ গৌর বলে কাঁদে। মায়ার কান্না ভাবের কান্না এক হয় না কখনো। যখন ভক্তের চোখের জল এই কোনা দিয়ে পড়বে, তখন জানবেন যে কোনো একটা মায়ার কান্না হচ্ছে। ভাবের কান্না সোজা ধারা, দু নয়নের ধারায় ধারা বক্ষ ভেসে যায়। প্রভু কাঁদছে চিৎকার করে, রাধার ভাব হৃদে ধরে। কেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তা রাধার ভাব ধরে বৃন্দাবনে রাধারানী কেঁদেছিল কৃষ্ণ হারা হয়ে, হানাত 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 বলে বাবা। কেঁদেছিল না বাবা? কৃষ্ণ হারা হয়ে রাধারানী বলেছিল হানাত, মানে হে কৃষ্ণ প্রাণনাথ তুমি কোথায়? আজকের দিনে গৌর হরি বলছে হানাত। বুঝে নেবেন বাবা, তাহলে গৌর হরি হানাত বলছে কেন? বলে কৃষ্ণ তো গৌর হয়েছে। বলে শুধু কৃষ্ণ গৌর হয়নি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, এখন হচ্ছে রাধা ভাব। রাধারানী যেমন কেঁদেছিলেন, গম্ভীরার মধ্যে চিৎকার করে কেঁদে উঠলেন। আমার গৌর হরি কেমন করে জানো? মহাজন কলম দিলেন, আমার গোরা হানা তো ওগো হানা তো ওগো হানা তো রাধে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফেটে ফেটে যাচ্ছে সাউন্ডটা।
ডাকে ও চৈশরে, মানে হানাত হানাত বলে ডাকছে, ডাকছে নয়নের জলে বদন ভাসে কাঁদছে। কোথায় আমার গোরা গোরা বলে বারে বারে ওগো কোথায় আমার প্রাণ হরি হরি বল হরি বল ডাকে বারে বলে গম্ভীরায় চিৎকার করে ডাকছে, হানা তো হানাতে বলি, হানা তো বলে ডাকে উচ্চ ঈশ্বরে, কোথায় আমার প্রাণনা, গোরা বলে বারে বারে বারবার করে বলছে, একাধিকবার, একবার নয় একাধিকবার, একবারের বেশি বললে একাধিক বারবার করে চিৎকার করছেন, প্রাণনাথ তুমি কোথায়, প্রাণনাথ তুমি কোথায়। আচ্ছা মা গম্ভীরায়, মানে যদি কেউ ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদে, তবে বাইরে তো একটা আওয়াজ আসে। বাইরে ভক্ত যারা দাঁড়িয়েছিলেন তারা বলছে, প্রভু কাঁদছে কেন? আহা, ওই আওয়াজটা যখন ভক্তের কানে পৌঁছিয়েছেন যে প্রভু চিৎকার করছেন, ছুটে গিয়ে দুই ভক্ত ধাক্কা দিয়ে দরজা খুলে দিয়েছেন। বাবা, দুটো ভক্ত, খুব মন দেবে মায়েরা, নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সকলেই ভক্ত ছিলেন, সবাই ভক্ত, তার মধ্যে আজকের দিনে দুই ভক্ত ছুটে গেলেন। এই দুই ভক্ত কারা? এরা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত। তত্ত্ব কি বলছে বাবা? অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন প্রেমার সাধন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন হরি নাম সংকীর্তন। অন্তরঙ্গ ভক্ত কারা? 3.5 জন। আপনারা জানেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি আর তার বোন মাধবী। মেয়ে ছেলে বলে মানে অর্ধেক ধরেছেন, তা ওই 3 জন আর মেয়ে ছেলে অর্ধেক, তাই 3.5 জন হচ্ছে অন্তরঙ্গ ভক্ত। আর আপনারা সবাই, আমরা সবাই এখন গৌরাঙ্গ মহাপ্রভুর, আর বাকি সব বহিরঙ্গ ভক্ত। নিতাই গৌর হরি হরি। এই অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর,
দামোদর রায় রামানন্দ ছুটে গেলেন প্রভুর কাছে। এরা কারা ছিলেন বাবা বৃন্দাবনে? যেহেতু গৌরহরি হালকা, যেহেতু গৌরহরি রাধা ভাব, আর বৃন্দাবনে এরা ছিল রাধারানীর মরম সখী, নাম হচ্ছে ললিতা আর বিশাখা। অন্তরঙ্গ সখী। এই যে মা, গ্রামে বান্ধবী তো সবাই থাকে, বান্ধবীরা হচ্ছে 100 জন আমার আছে, কিন্তু 100 জনের সঙ্গে কি হাড়ির কথা বলা যায়? বলা যাবে মা? মা গো বলা যাবে? বলো, বলা যাবে? একজন থাকে যার সঙ্গে হাড়ির কথা, মনের কথা, ঘরের কথা, স্বামীর কথা, মানে হাড়ির কথা মানে ওই একেবারে সব একজন থাকে। কিন্তু তাই তো বাবা, এই যে বাজারে আপনারা বসেন, অনেকে চায়ের দোকানে বসে, অনেকে এক জায়গায় বসে একটু গল্প করেন, এমন একটা সময় আসে বন্ধুর দরকার হয়, সবাই বন্ধু আমার, সব বন্ধুর সঙ্গে কিন্তু স্ত্রীর কথা, ছেলের কথা, মেয়ের কথা সব বন্ধুর কাছে বলা যায় না। একজন বন্ধু থাকে যার সঙ্গে ঘরের কথা খুলে বলা যায়। ভগবান শ্রীকৃষ্ণের যেমন ছিল একজনই বন্ধু, সে হচ্ছে সুবল। তার কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানীর যত কথা বলেছিলেন বাবা, রাধারানীর ওই যে মরমের মরমিয়া, আহা হা। আজির গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু রাধা ভাব ধরেছেন, তাই স্বরূপের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছে। ওরে স্বরূপ, মানে এবার অন্তরের কথাটা বলছে, ভিতরের কথাটা বলছে মা। রাধা ভাব তো, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। ওরে স্বরূপ দামোদর রায় রামানন্দ, আমি হারিয়ে ফেলেছি। যেই কেঁদেছেন স্বরূপ দামোদর ছুটে গিয়ে প্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি আমার ভালোবাসার মানুষ। ওমা, যাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে যায়, একটু বুকে হাত দিয়ে ভাবুন, যাকে খুব ভালোবাসে সে যদি দুঃখে থাকে তবে নিজের কি ভালো লাগে? আমি তোমাকে এত ভালোবাসি, তোমার এত দুঃখ আমি তো সইতে পারবো না। ওমা, ভালোবাসার জায়গাতে কিন্তু হয়। যেমন একটা ভালোবাসার কথা বলি, এটা হচ্ছে যেমন মায়ের সঙ্গে সন্তানের কিন্তু একটা নারীর সম্পর্ক বাবা। এখন সন্তান দুঃখে আছে, খুব দুঃখে, সন্তান খুব দুঃখে আছে, সন্তান খুব কষ্টে আছে, কিংবা সন্তান অসুখে ভুগছে, মা ভালো আছে, সন্তানে দেখা যাচ্ছে হসপিটালে ভর্তি আছে, স্যালাইন দিচ্ছেন, অক্সিজেন দেওয়া আছে। এমতো পরিস্থিতিতে মায়ের কি অবস্থা হয় একটু বলুন আপনারা। আস্তে 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 যার সঙ্গে নারীর সম্পর্ক সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন মায়ের অবস্থা কি? মায়ের এই জগতের কিছু ভালো লাগবে? হ্যাঁ কি না? সেই দুঃখটার কথা ভাবুন। মা দরজা বন্ধ করে, বান্ধবীর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, স্বামীর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, তার খেতে ভালো লাগবে না, সবার সামনেও কাঁদতে ভালো লাগবে না। এটাই হচ্ছে ব্যাপার। সবার সামনে কাঁদবো না, দরজা বন্ধ করে তখনও ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান, তখন বলি, আমরা সবাই বলি বিপদে পড়লে, ভগবান, আর কেউ জানুক আর না জানুক তুমি তো জানো ভগবান, যে আমি মা, আমি সন্তানকে কত ভালোবাসি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। মা তখন চোখের জল টপ টপ করে মাটিতে ফেলছে আর কাঁদছে হাও হাও করে। সন্তান ভালো হলো কেন? ভগবান ডাক শুনল। ডাক্তারবাবু বললেন আপনার সন্তান ভালো আছে এখন। ছুটে গিয়ে আবারও বললাম, ভগবান তুমি ডাক শুনেছো। সন্তান বাড়ি এলো, সন্তান খেলছে, ভালো আছে। কয়েকদিন চলে গেল, মায়ের যে সেই আর্থিটা ছিল, আমরা শুধু চাই কিন্তু দিই না মা, ভুলে গেলাম সেই আর্থিটা। দরজা বন্ধ করে
আমরা আর ভগবানকে ডাকছি না কেন? সন্তান ভালো আছে, স্বামী ভালো আছে, স্ত্রী ভালো আছে, আমি সুখে আছি, তাই ভুলে গেলাম। ভগবান মানুষকে দুঃখ দেয় এই কারণে, দুঃখে বলে তোরা আমার কথা স্মরণ করবি। দুঃখ পেলে জানবেন ভগবান দুঃখ দিচ্ছে এইটাই কারণে। সুখ দুয়ারে দাঁড়িয়ে আছে, দুঃখ সয়ে থাকবে মা। আমরা দুঃখ পেলে ভগবানকে ডাকি, সুখে ভগবানকে ডাকি না। ওই আর্থেটা, ওই ডাকটা যেদিন আমি ডেকেছিলাম ভগবান শুনলো, কেন সুখের দিনে তুমি তো ডাকলে না? সুখের দিনে তুমি তো দুফোঁটা চোখের জল ফেলতে পারলে না। শুধু দুঃখের দিনে আমরা ভগবানকে ডাকি। ও মায়েরা মন দিয়ে শুনবেন, বিচারটা উল্টো। সুখের দিনে ভগবানকে ডাকবে। সুখের দিনে যদি কেউ কাঁদে তাহলে তার দুঃখ স্পর্শ করে না। নিতাই গৌর হরি বল। কাছে এরা সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে, এরা কাঁদে শুধু প্রভুর জন্য। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমরা এই জগতের জন্য কাঁদি না, তবে তুমি কেন কাঁদছো প্রভু? তোমার চোখের জল তো সইতে পারবো না। তোমার চরণ দুটি চাই প্রভু, কৃপা করে কথা বলো প্রভু। একবার তুমি কথা বলো। কিচ্ছু চাওয়া পাওয়া আমাদের নাই প্রভু, যেন চরণ সেবা সেবা করিতে পারি। যেন চরণ সেবা সেবা করিতে করিতে পারি। প্রভু আমি আর কিছু আর কিছু কিছু চাহি না গো। যেন চরণ সেবা যেন করিতে করিতে পারি।
না প্রভু গো যেন চরণ সেবা যেন করিতে পারে আমি আর কিছু চাই না দয়া যেন চরণ সেবা সেবা করিতে পারি শুধু আমার জন্মে না শুধু আমার জন্মে না পতি হে প্রভু জনমে মানে আমাদের এই জন্ম তো চলে গেল, একটু অনুভূতি করো মা। এই জন্মের পরে যদি আবার মনুষ্য কোলে জন্ম তুমি দাও, কেন মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে যে আবার মরে গেলে আবার মানুষ হব, ইহাতে কোনো গ্যারান্টি নেই বাবা। কেন মানুষের মতো কাজ না করলে, ভালো কর্ম না করলে তো তুমি মনুষ্য কুলে জন্ম পাবে না। গ্রন্থ বলছে, আমি বলছি না। জন্ম নিলে মৃত্যু, মৃত্যু হলে জন্ম। তো জন্মটা যে কোথায় কিভাবে কি হয়ে জন্ম হবে সেটার কোনো গ্যারান্টি নাই। তাই গৌর হরিব মানুষ হয়ে যদি আচরণটা কুকুরের মতো হয়, তোমার কুকুর কুলে জন্ম হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। মানুষ হয়ে আচরণটা যদি বাঘের মতো হয়, তোমার এই বাঘ হয়ে জন্ম নিতে হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি মানুষ হয়েছি যেন কাজটা মানুষের। কেন না জন্ম হোক যথা তথা করবি জাগায় মানবতা, যেখানে তোমার জন্ম হোক না কেন, যদি নিচু কুলে জন্ম হয় তাতে ক্ষতি না, যদি চন্ডাল কুলে যদি জন্ম হয় তাতে ও দুঃখ না, যদি তার কর্ম ভালো হয় তবে তো জানে ও সুনিশ্চয় সে মানুষ হতে পারে। তাই জন্ম হোক যথা তথা কর্মে জাগায় মানবতা। ওরে জীবিরে তোদের যে কুলে জন্ম হোক না, তোরা যদি একবার আমার
ভগবানের চরণ লাভ করিতে পারি তোদের জনম জনম ধন্য হবে রে। যদি চরণে সেবা আয়া যদি চরণের সেবা করিতে পারি প্রভু গো আমি আর কিছু আমি চাই না দয়া নয়নে জলে চর যেন এই কৃপাটুকু করো। আমার যে চোখের জল, আমার নয়নের যে জল আছে, যেন চরণে ধোয়াতে পারি। শুধু তোমার কাছে আমার এই মিনতি, নয়নে জলে চর ধোয়াতে পারি। যেন চরণ চর জলে চরণ ধোয়াতে পারি। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, প্রভুর চরণটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আর কিছু চাই না, যেন তো নয়নের জলে চরণ ধোয়াতে পারি। এই চরণ যে ধোয়াতে পারি কথাটা বললেন মা, মন দিয়ে শোনো মায়েরা। ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষে ভজনের 3 মহাবল। আমি বলছি না, গ্রন্থ বলছে ভক্তপদ রজ, রজ মানে ধুলি। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে, তার চরণ ধুলি তুমি মেখে নেবে। ভক্তপদ জল, বৈষ্ণব আসলে চরণ ধৌত করে চরণামৃত তুমি বদনে দেবে। ভক্ত ভুক্ত, বৈষ্ণব প্রসাদ পাবে, উচ্ছিষ্ট প্রসাদ তুমি বদনে দেবে। তাই গৌর হরিব ভজনের 3 মহাবল। এই 3টি বস্তু যদি তোমার সঞ্চয় করা থাকে,
তাহলে তোমার আর কষ্ট পেতে হবে না, তোমার জড়া ব্যাধিতে রোগে ভুগতে হবে না। তাই চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার এই চরণ দুটি ধৌত করে দিলাম, চরণের দাস করে তুমি রেখে দিও, যেন নয়নের জলে চরণ সেবা করতে পারি। সেবা দেব কি দিয়ে? তাহলে নয়নের জল দিয়ে ভক্তি দাও তুমি। ভগবানকে পেতে গেলে অর্থ লাগে না মা, ভগবানকে পেতে গেলে লোকবল লাগে না। কেন আমার লোকবল আছে, আমি ভগবানকে পাবো। যদি কেউ বলে আমার লোকবল, এই এলাকায় মন্ত্রী এমএলএ যত সব আমার একটা ফোনে আমার কাছে চলে আসে, ভগবানকে পেয়ে যাব না, পাবে না। তাহলে আমার অর্থ আছে, আমার কোটি কোটি টাকা আছে, ভগবানকে পাবে না। টাকার জোরে ভগবানকে পাবার যায় না। তাহলে কত কোটি কোটি টাকার মালিক আছে বাবা, তারা তো ভগবানকে পেত। মালিকানা ছেড়ে দিয়ে ভিখারি হয়ে বৃন্দাবনে গেল ভগবানকে পাবার জন্য। তাহলে অর্থের জোরে ভগবানকে পাওয়া গেলে তারা রাজত্ব ছেড়ে দিত না বাবা। রাজা রাজত্ব ছেড়েছেন, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়েছেন বাবা। যদি বলেন কারা, আপনারা জানেন শ্রী প্রভুপাদ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা তো গরিব ঘরের ছেলে ছিল না বাবা। রাজা রাজত্ব ত্যাগ করলেন, মন্ত্রী তিনি মন্ত্রিত্ব ত্যাগ করলেন। কাঙাল না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। এই যে আপনারা কাঙাল মনে বসেছেন, ছেঁড়া চটে বসে কীর্তন শুনছেন, এই যে চটে বসে কীর্তন শুনছেন, শোনাটা হচ্ছে সবার ওপরে। শ্রবণা এই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে প্রবেশ করছে বাবা, শোনাটা হচ্ছে সবার ওপরে। 9 রকমের ভক্তি আছে, নববিধা ভক্তি। আপনারা জানেন, গ্রন্থ বলছে, সবাই জানেন হয়তো, অনেকে জানেন না, তারা শুনে রাখুন। 9 রকমের ভক্তি জগতে আছে, কোনো না কোনো ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। প্রথমত বললেন শ্রবণাং, এই শোনাটা হচ্ছে সবার ওপরে। তারপরে বলছে কীর্তনাং, কীর্তন শুনেছিলেন পরীক্ষিত, আর কীর্তন করেছিলেন গুরুদেব সুখদেব গোস্বামী। শ্রবণাং কীর্তনাং শরণাং, ওই যে ভক্ত প্রহ্লাদ স্মরণ করলো, ভগবান আসলো, তাই তো। তাহলে 3টে ভক্তি কীর্তন আসলে হয়ে যাচ্ছে। এই যে অর্চনা করেছিলেন পৃথু মহারাজ, পৃথু মহারাজ বন্দনা করেছিলেন অক্রু, 9 জনের কথা বলছে অক্রু। চরণ সেবা, আপনারা জানেন ভগবান স্বয়ং ভগবান নারায়ণ শয়নে আছে, লক্ষ্মী মা লক্ষ্মী মাতা চরণ সেবা করছেন। আগেকার দিনে মায়েরা স্বামীদের পদ সেবা করতেন, চরণ সেবা করতেন। এখন আর উল্টে যাচ্ছে যুগ বাবা, এখন উল্টে সেবা করতে হচ্ছে। হরি বল। হ্যাঁ, এখন মায়েদের উল্টে সেবা করতে হয়, তা না হলে চলে যাব বাপের বাড়ি। আগেকার দিনে মায়েরা স্বামীদের চরণ সেবা করতেন। ও মা, মন দিয়ে শুনবে মা, এই যে চরণ সেবাটা করেছেন, জীবকে শিক্ষা দিয়েছেন। যারা পতিব্রতা নারী, ঘুম থেকে উঠে স্বামীকে যে প্রণাম করার প্রথা আছে, এটা এখনকার দিনে মেয়েরা ভুলেই গেছে বাবা। নিতাই গৌর হরি হরি বল। এটা তো আমি সেই শিশুকালে শুনেছি বাবা, এ আগের দিনের প্রথা বাবা, গ্রন্থে আছে যে ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবে। এখন করে? কারা করে? হাত তুলুন দেখি, কারা প্রণাম করেন? হাত তুলুন। টুকুস করে তুলে দিল, তার মানে কোনোদিন করে, কোনোদিন করে না। এখন উল্টে যাচ্ছে তো বাবা, এখন স্বামীরা স্ত্রীদের প্রণাম করছে সকালবেলা উঠে, ওগো তোমার চরণে প্রণাম, তুমি দিনটা ভালোভাবে পার করো। কেননা বলা যায় না বাবা। হ্যাঁ, হরি হরি বল। এই যে চরণ সেবা করার এর একটা, এটা সব কথাই কিন্তু বৈজ্ঞানিক আছে বাবা। এই যে তোমার এই হাতটা, এই জায়গাটা যে স্বামীর চরণে লাগছে, তোমার কিন্তু কখনোই খারাপ রেখা হাতে থাকবে না। স্বামীর যে আশীর্বাদ, নিতাই গৌর হরি বল। তাই চরণ সেবায় অক্ষরে লেখা আছেন, স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা। হরি হরি বল। আর বন্ধু অর্জুন, আপনারা জানেন, যা রথের সারথি ভগবান, ভগবানের চরণের দাসখত লিখেছেন কে? বীর হনুমান। হনুমান আত্মনিবেদনে বলি মহারাজ। এই 9 জনের কথা বললেন, একটা ভক্তি তুমি ধরতে পারো। তাই কীর্তন শুনছেন, এই শোনাটা হচ্ছে সবার উপরে। এই শোনার মধ্যে হৃদয়ঙ্গম যদি তোমার হয়ে যায়, হৃদয় মন্দির যদি তোমার পরিষ্কার হয়, অনায়াসে গোবিন্দ চরণ লাভ করবি, হাতে কোনো সন্দেহ নাই। হরি হরি বল।
তা কি দেবে তুমি? ভক্তি দেবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি। এই তো আছে বিগ্রহ বাবা, মনে হচ্ছে যে পাথর মাটি, ভক্তি নেই তোমার। মাটির প্রতিমার মধ্যে যে প্রাণ আছে এটা তোমার সেই ভক্তির মাধ্যমে বুঝতে পারবে। মীরার বধুয়া একটা আমরা ভক্তলীলা গাই, যে ভক্তি সাধিকা মীরাবা একটা লীলা আছে আমরা করি, সেখানে বলেছেন আপনারা জানেন বাবা, লোকে বলে কৃষ্ণ পাষাণ। ওর বাবা যখন এসে বলল যে মা অত পাষাণ, বলে বাবা আমার গিরিধারীর সঙ্গে বিবাহ হয়ে গেছে, আমি বিবাহ করব না। কেন? মা বলেছিল মন্দিরে গিরিধারী তোর বর, তখন বলেছিল যে গিরিধারী আমার বর। এই যে বুঝে নিলেন, বাচ্চাদের মনটা তো খুব পবিত্র হয়, খুব পরিষ্কার থাকে, একবারে বুঝে নিয়েছেন। বাবা যখন এসেছেন, বাবাকে বলছে বাবা আমার বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? না মন্দিরে গিরিধারী লাল শ্রীকৃষ্ণের সঙ্গে। মীরার কথা আপনারা জানেন বাবা, ভক্তি সাধিকা মীরাবাই। তখন ওর বাবা বললেন মীরা বলিস না মা, ও তো পাষাণ, ও পাথরের বিগ্রহ, ও তো পাষাণ, লোকে বলে কৃষ্ণ পাষাণ। মীরা তখন এই কথাটা বলেছিলেন বাবা লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না, আমার মন বলে আকুল প্রাণে কেউ তো তারে ডাকে না, তাই সাড়া দিতে জানে। বাবা আপনি আকুল প্রাণে ডেকে দেখুন, ওই যে বললাম স্বামী হসপিটালে কাঁদছে, স্ত্রী দরজা বন্ধ করে ভগবানকে ডাকছে, ভগবান সাড়া দিল। ডাকার মতো ডাকলে ভগবান সাড়া দেয়, কিন্তু আমরা ডাকি কজনা? হরি হরি বল। ভক্ত কাঁদছেন, ভগবান বললেন, গৌর ভগবান বলেন, এবার মনের কথা বলে ফেলছেন বাবা, খুব তত্ত্বটা এবার লীলাটা বুঝে নিন। যখন বলছেন চরণ ধরে কাঁদছেন, তখন বলছে স্বরূপ দামোদর রায় রামানন্দ মানে ললিতা বিশাখা, কোথায় আমার আছে প্রাণনাথ বলতে পারিস? বৃন্দাবনে রাধারানী বলেছিল, গৌর হরি বলছে মানে রাধাবা, যেথায় আমার প্রাণনাথে চলো সেইখানে। কোথায় আমার প্রাণনাথ সেখানে একবারে চলো। কোথায় আছে চলো? যেথায় আমার প্রাণনাথে চলো সেইখানে। রাধার রাধার ভাবেতে গোরা বাসু ঘোষে ভনে, বাসু ঘোষে ভনে, এবে বাসু ঘোষে ভনে রাধা ভাবে বাসু ঘোষে ভনে। जय जय श्री गुरु कृष्ण प्रेमानंद निताई गौर हरि बोल हरि। ভক্তিমতী মায়েরা খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। এত সময় আমরা ছিলাম সিধাম নবদ্বীপে, চলো নবদ্বীপ পরিক্রমা করে একটু বৃন্দাবনে যাই, মনটা যাবে দেহটা না। অনেকে বৃন্দাবনে গেছেন, কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন দেখি। আপনারা জাননি, চলুন এবার এখন সময় একসঙ্গে যাব, কেমন? অনেকে ওই যে বললাম সেই সুদূর বৃন্দাবন বাবা, সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনে কি যাবে? দেহটা যাবে না, এখন মনটা যাবে। সবার আগে কিন্তু মন ছোটে। এই যেখানে কীর্তন করবার যে করতে আসবো, এই যে করতে আসবার আগেই কিন্তু আমার মনটা এসেছে, তাই না? সকালবেলা যখন আমি গুছাচ্ছি, মানে আর এক জায়গায় কীর্তন ছিল মুর্শিদাবাদ আমার, তো মুর্শিদাবাদে যখন আমি গুছিয়ে নিচ্ছি তখন কিন্তু এখানেই আগেই ছেলের কথা মনে পড়েছে। ওই যে আমার ছেলেটা বায়নাটা দিয়েছেন, তাই মনটা কিন্তু তৈরি হয়েছে। সকালবেলায় এসেছে কিন্তু সেই দুপুর গড়িয়ে গেছেন, তাহলে মনটা চলে এসেছে। আপনাদেরও তো সবার নাকি?
বাড়িতে যখন গোছাচ্ছিলেন মনটা চলে এসেছে না, চলো সবাই মিলে মনটাকে নিয়ে একটু বৃন্দাবনে যাই। তারপরে কি হলো বাবা, মেরা মন पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में मेरा राधे राधे गाओ, मेरा राधे राधे गाओ, मैं श्याम गाओ, राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, मैं श्याम श्याम गाओ। चलो सबाई ताले, चलो ताले राधे, हाथ तुले, सबाई हाथ तुले दिए मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। সবাই হাত তুলে করতালি দিয়ে দিয়ে কিন্তু ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, में राधे प्रेमी पहचाने। वृंदावन की महिमा पे प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। गलिया में झूम झूम के मन की तपन बुझावो। খুব সুন্দর হচ্ছে। আপনি একটু উলুধ্বনি জয়ের ধ্বনি একটু হাততালি মানে ওইভাবে নাই কি হলো ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও রাধে রাধে গাও
কোথায় জানো? কোথায়? ভগবান রাসলীলা করেছিল বৃন্দাবনের মধ্যে, জায়গাটার নাম নিধুবন। ঠিক বলেছো, নিধুবন জি মে, নিধুবন জি মে জহাं कन्हैया रास रचाते हैं, प्रेम भरिया ये बांसुरिया अब बजाते हैं। राधा संगना जैसा बरिया, राधा संगना जैसा बरिया दर्शन करके आवो। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे বসে বসে তালে তো দাঁড়িয়ে নাচছে, আর আমরা বসে বসে নাচবে কেমন? হাত তুলে তুলে সবাই বলো রাধে রাধে রাধে। এই তো গলায় জোর নেই কেন? সেবা তো অসাধারণ। গলা ছেড়ে বলো রাধে রাধে রাধে। আর এক পদ উপরে দিতে হবে, রাধে রাধে রাধে। বাহ, এবার তালে তালে কেমন? এই যে খোলের তালে করতালি, সবাই একসঙ্গে রাধে 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 বলো, রাধে রাধে রাধে। চলো बोले वृंदावन धामी की, बोले बाके बिहारी की, बोले राधा गोविंद की। हाथ तुले बोलबे, যাদের হাত আছে তারা তুলবে, নাই তারা কি করে তুলবে বলো? এই যে কাদের হাত আছে তুলে দেখাও, হাত তুলো। এই যে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলছেন না, ভগবান হাত দুটো দিয়েছে সেবার জন্য, এই হাত দুটো সেবায় লাগিয়ে দিন। বলবো না পরের কথাটা, যাই হোক হাত দুটো সেবায় দিন, সবাই হাত তুলে দিন। আমি না দেখতে পেলে কি হবে, ওপর থেকে কিন্তু গোবিন্দ দেখতে পাচ্ছে। হাত তুলুন, হাত তুলে এবার বলুন রাধে।